একদিকে রাজনৈতিক চর্চা, অন্যদিকে গতকাল থেকেই এসআইআর এর শুনানি পর্ব শুরু হয়ে গিয়েছে। প্রাথমিক পর্যায়ে শুনানিতে ডাকা হচ্ছে 32 লক্ষ ভোটারকে। খসড়া তালিকা প্রকাশের 11 দিনের মাথায় শুরু হয়েছে এই শুনানি প্রক্রিয়া। নো ম্যাপিং এ থাকা ভোটারদের প্রথমে ডাকা হচ্ছে। 2002 এর তালিকায় যাদের যোগসূত্র মেলেনি তাদেরকেই প্রথমে ডাকা হচ্ছে। এছাড়া যাদের নামের বানান ভুল রয়েছে ডাকা হচ্ছে তাদেরকেও। নির্বাচন কমিশনের দাবি, খসড়া তালিকায় 1,67,00,000-এর বেশি ভোটারের দেওয়া তথ্যে অসঙ্গতি ধরা পড়েছে। এই আবহে দিল্লিতে নির্বাচন কমিশনের অফিস ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অসঙ্গতিপূর্ণ ভোটারদের তালিকা প্রকাশের দাবিতে ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। আগামী বুধবার দিল্লি চলোর ডাক দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লজিক্যাল ডিসক্রিপেন্সিতে আপনি বলছেন 1,36,00,000 লোক এমন রয়েছে যাদের কোনো না কোনো সমস্যা রয়েছে। কিসের বেসিসে? আপনার কাছে যদি জাদুকাঠি থাকে যে আপনি 7 কোটি ডেটা 1 ঘন্টার মধ্যে দেখে আপনি রিলিজ করে দিচ্ছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে, আর এই লিস্ট যদি রিলিজ না করা হয়, আমরা একটা সময়সীমা আগামী 31 তারিখ বেঁধে দিয়ে আসবো। 31 তারিখ আমাদের সময় দিয়েছে। আমরা দিল্লিতে ইলেকশন কমিশনের অফিসে যাব। হয় আপনি রিলিজ করুন, নইলে বাংলার মানুষের কাছে কান ধরে ক্ষমা চান। কমিশনে যান, 100 বার যান, যুক্তি নিয়ে যাবেন, রাজনৈতিক কথাবার্তা বলবেন না, যুক্তি বলুন যে নির্বাচন কমিশনের পদ্ধতিতে এখানে ভুল আছে, এটাকে সংশোধন করা প্রয়োজন। কোনো যুক্তি নেই। 100 বার পথে নামুন, কমসে কম একটু ধুলো কেমন হয় দেখবে, ঘাস কেমন হয় দেখবে। তো তৃণমূলের নেতাদের, অভিষেক ব্যানার্জির মতো নেতাদের তো ঘাস গাছের কাঠ হয় না, তক্তা হয় না, ধান হয়, এটাই জানে না। রাজ্যে এসআইআর এর শুনানি প্রক্রিয়া শুরু হয়েছে গতকাল থেকে, আর এই আবহেই কিন্তু এবার বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। তিনি বলছেন, কে কোন দেশি তা কে প্রমাণ করবে? যারা কোন দেশি প্রমাণ করবে, যাদের হাতে খাতা কলম রয়েছে তারা তো নিজেরাই বাংলাদেশি। ভোটার তালিকায় নাম না উঠলে ফ্রিজ হবে ব্যাংক অ্যাকাউন্ট। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে, তারপর প্রমাণ হবে কোন দেশ থেকে কে এসেছে। মিলবে না সরকারি কোনো সুবিধে যদি ভোটার তালিকায় নাম না ওঠে। সিতাইয়ের সভা থেকে এরকমের বিস্ফোরক মন্তব্য করেছেন অনন্ত মহারাজ। যদি কোনো ভোটার লিস্টের নাম না আসে, তোমার ব্যাংক ট্যাঙ্ক সব ফ্রিজ হয়ে যাবে, কোনো সুবিধা পাবেন না। গৃহমন্ত্রী কইছে ডিটেনশন ক্যাম্প বানাবে, অর্গানাইজারদের নাম উঠে নেই ওগুলো রাখবে, তারপর প্রমাণ করবে তোমরা কোন দেশি দেয় এই টাকার দেশি। আরে আমাদের টাকার মানুষের প্রমাণটা কাজ করবে? যেগুলার হাতত খাতা কলম ওলে তো বাংলাদেশি, ওলে তো পাকিস্তানি। বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ তিনি বলছেন, কারা কোন দেশি তা কে প্রমাণ করবে? যাদের হাতে খাতা কলম তারাই তো বাংলাদেশি। আর এই নিয়ে তৃণমূলে কি প্রতিক্রিয়া? দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের সোশ্যাল মিডিয়া সেলের ইনচার্জ, কি বলছেন শোনাবো। যে কথাগুলো এতদিন আমরা বলছিলাম, আপনারা যদি খেয়াল করে দেখেন, সেই কথাগুলো বিজেপি রাজ্যসভার সাংসদ বলছেন, বিজেপির বিধায়ক হরিণঘাটার বলছেন, বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলছেন, এমনকি বিজেপির সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও বলছেন। বিষয়গুলো আলাদা আলাদা, কিন্তু তৃণমূল কংগ্রেস বিজেপিকে নিয়ে যে যে অভিযোগগুলো করে এসছে, বিজেপির অভ্যন্তর থেকেই সেই অভিযোগগুলোকে মান্যতা দেওয়া হচ্ছে একে একে। ভারত সেবাশ্রম সংঘের 40 জন সাধু, মতুয়া এবং রাজবংশী, এই প্রত্যেকটা মানুষের কিন্তু একটাই কমন পরিচয়, এরা প্রত্যেকে বাংলাভাষী, এরা প্রত্যেকে বাঙালি। আর আমরা শুরুতেই বলেছি, বিজেপির আসল লক্ষ্য বাঙালি আর বাংলাভাষী, কারণ এই জাতি ব্রিটিশ তাড়িয়েছে, এই জাতি যদি থাকে তাহলে মোদী শাহ জুটিকেও তাড়াবে। তাই তাদের টার্গেট এই জাতির কোমর ভাঙো, আর সেই চেষ্টাতেই এরা ছিল। মমতা ব্যানার্জি আছেন, তিনি রুখবেন। এসআইআর আবহে কেন্দ্রের বিরুদ্ধে মুখ খুললেন বিজেপি সাংসদ। বিস্ফোরক মন্তব্য করেছেন বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে, তারপর প্রমাণ হবে তোমরা কোন দেশ থেকে এসেছো। আমরা কোন দেশি তা কে প্রমাণ করবে? যাদের হাতে খাতা কলম তারাই তো বাংলাদেশি। ভোটার তালিকায় নাম না উঠলে ফ্রিজ হবে ব্যাংক অ্যাকাউন্ট। মিলবে না সরকারি কোনো সুবিধে। সিতাইয়ের সভা থেকে মন্তব্য অনন্ত মহারাজের। কোনো ভোটার লিস্টের নাম না আসে,
তোমার ব্যাংক ট্যাঙ্ক সব ফ্রিজ হয়ে যাবে, কোনো সুবিধা পাবেন না। গৃহমন্ত্রী কইছে ডিটেনশন ক্যাম্প বানাবে, অর্গানাইজারদের নাম উঠে নেই বলে রাখবে, তারপর প্রমাণ করবে তোমরা কোন দেশি না এই টাকার দেশি। আরে আমরা তো এই টাকার মানুষ, প্রমাণটা কাই করবে? যেগুলার হাতত খাতা কলম ওলে তো বাংলাদেশি, ওলে তো পাকিস্তানি। বিজেপির রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ তিনি নিজেই যখন এসআইআর প্রক্রিয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করছেন, তখনই বিজেপি নেতা রাহুল সিনহা এই মন্তব্যকে কিভাবে দেখছেন, তার কি প্রতিক্রিয়া রাখবো আপনাদের সামনে। উনি একটা অন্য জগৎ থেকে এসেছেন, রাজনীতি সম্পর্কে অতটা অভিজ্ঞ নন, সেই কারণে উনি বোঝায় ভুল করেছেন। হিন্দু যারা বাংলাদেশ থেকে এসছে তাদেরকে আমরা শরণার্থী বলি, সেই শরণার্থীদের সিএ মারফত কেন্দ্রীয় সরকার নাগরিকত্বের পুরোপুরি স্বীকৃতি দিয়ে দিয়েছে, আর এখন তো ইলেকশন কমিশনও স্বীকৃতি দিয়েছে। অতএব সেই কারণে যারা হিন্দু বাংলাদেশ থেকে এসছেন উদ্বাস্তু, তারা সসম্মানে এই দেশের নাগরিকত্ব পাবে। অতএব কোনোভাবেই কোনো হিন্দুর কোনো চিন্তার কোনো কারণ নেই। কোথাও বোঝাবুঝির ভুলে কোথাও কোনো গন্ডগোল হতে পারে, কিন্তু এটা একদম পরিষ্কার যে হিন্দুদের কোনো চিন্তার কোনো কারণ নেই। শুধু অনন্ত মহারাজ কেন, এর আগে বিজেপি সাংসদ এবং কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এসআইআর এর সময় মতুয়াদের নাম বাদ এবং তা নিয়ে মতুয়াদের আতঙ্ক নিয়ে কি বলেছিলেন শোনাবো। 50 লাখ রোহিঙ্গা মুসলমান, বাংলাদেশি মুসলমান, পাকিস্তানি মুসলমান যদি বাদ যায়, তার মধ্যে 1 লাখ যদি আমাদের সমাজের মানুষকে একটু স্টপ থাকতে হয়, এসআইআর আমাদের কোনো সমস্যা নয়। ভারতবর্ষের সরকারকে সহযোগিতা করার জন্য আমাকে যদি এসআইআর ঝেলতে হয়, তাহলে ঝেলবো না কেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।